বিশ্বকাপে বেশ কিছু নতুন নিয়ম মেনে চলতে হবে খেলোয়াড়দের। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি প্রণীত নতুন নিয়মগুলো 2026-27 মৌসুম থেকে কার্যকর হওয়ার কথা। তবে বিশ্বকাপ হতে যাচ্ছে এসব পরিবর্তনের প্রথম বড় পরীক্ষার মঞ্চ। এর মধ্যে রয়েছে মুখ ঢেকে কথা বলা। খেলার মধ্যে উত্তেজনাপূর্ণ মুহূর্তে কোনো খেলোয়াড় যদি হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন তাহলে তাকে লাল কার্ড পেতে হবে। তবে বন্ধুত্বপূর্ণ আলাপের সময় মুখ ঢাকলে শাস্তি দেওয়া হবে না। সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে যাওয়া। অনেক সময় দেখা যায় রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেন না খেলোয়াড়রা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে। একই নিয়ম প্রযোজ্য হবে ওই দলের কোচিং স্টাফের ক্ষেত্রেও, যিনি খেলোয়াড়কে মাঠ ছাড়তে উস্কানি দেবেন। থ্রো ইন ও গোল কিক কাউন্টডাউন। রেফারি হাত তুলে 5 সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। থ্রো ইনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বল মাঠে না আসলে প্রতিপক্ষকে থ্রো ইন দেওয়া হবে। গোলকিকের ক্ষেত্রে কাউন্টডাউন শেষেও কিক না নেওয়া হলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হবে। মাঠে চিকিৎসা গ্রহণ। মাঠে প্রায়ই খেলোয়াড়রা ইনজুরিতে পড়েন, এজন্য মেডিকেল স্টাফ মাঠে প্রবেশ করে চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসা সেবা নেওয়া ওই খেলোয়াড়কে আবারও খেলা শুরুর পর 1 মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। গোলকিপার ও আউটফিল্ড খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ, সতীর্থদের মধ্যে সংঘর্ষ, কনকাশনের মতো গুরুতর আঘাত এবং পেনাল্টি নেওয়ার আগে কেউ আহত হলে নিয়মের ব্যতিক্রম হবে। বদলি খেলোয়াড়ের নিয়ম। খেলোয়াড় বদলের বোর্ড দেখানোর পর খেলোয়াড়ের কাছের বাউন্ডারি লাইন দিয়ে 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময়ে মাঠ না ছাড়লে পুনরায় খেলা শুরুর 1 মিনিট পর প্রথম বিরতিতে রেফারির সংকেতে বিকল্প খেলোয়াড় মাঠে নামতে পারবেন। তবে খেলোয়াড়ের আঘাত বা নিরাপত্তাজনিত উদ্বেগের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। ভিএআর এর ব্যবহার। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এর পরিধি আরও বাড়ানো হচ্ছে। 2017 সালে ফিফার কোনো প্রতিযোগিতায় এর প্রথম ব্যবহার করা হয় এবং 2018 রাশিয়া বিশ্বকাপের প্রথম প্রয়োগের পর এবার ভিএআর আরও বেশি ক্ষেত্রে কাজ করবে। এখন থেকে স্পষ্ট ভুলের ক্ষেত্রে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হলে বা ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। ভুল কর্নার কিকের ক্ষেত্রেও সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে সংশোধন করার জন্য ভিএআর ব্যবহার করা যাবে। এছাড়া সেট পিস থেকে বল মাঠে আসার আগে ফাউল হলেও ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। হাইড্রেশন বিরতি। প্রতিটি ম্যাচে প্রতি হাফে একটি করে 3 মিনিটের পানি পানের বিরতি থাকবে, যা প্রতি হাফের মাঝামাঝি সময়ে অর্থাৎ প্রায় 22তম মিনিটে নেওয়া হবে। এক্ষেত্রে রেফারিকে সময় নির্ধারণে কিছুটা নমনীয়তা দেওয়া হয়েছে। আর সবশেষ রয়েছে গোলকিপারের চিকিৎসা। মাঠে গোলকিপার চিকিৎসা নেওয়ার সময় উভয় দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে নিজেদের কোচের সঙ্গে টাইম আউট নিতে পারবেন না।